নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করব যে পশ্চিমবঙ্গের এসএসসিতে প্রায় 23,000 জনের চাকরি বাতিল হয়েছে। আর এই রায় সামনে আসার পরে কিন্তু রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে নতুন করে তোলপাড় হতে শুরু করেছে, চারিদিকে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে দেখে নেব যে কিভাবে আর কী জন্য এই 23,000-এর বেশি জনের চাকরি বাতিল হলো, মাননীয় বিচারপতি কী রায় দিয়েছেন এবং সেই গুরুত্বপূর্ণ রায়গুলি কী, আর এই রায়ের প্রভাবে আগামী দিনে কী হতে চলেছে, এই নিয়েই আজকের ভিডিওটি ভালো করে দেখুন। আর এই ভিডিও নিয়ে আর এই চাকরি বাতিল নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও এসএসসি চাকরি বাতিল। যে পশ্চিমবঙ্গের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আছে, সেখানে 2016 সালে এসএলএসটির যে নিয়োগ হয়েছিল অর্থাৎ টিচারের নবম দশম শ্রেণীর টিচার আর 11-12-এর টিচার, তার সাথে গ্রুপ সি আর গ্রুপ ডির নিয়োগ হয়েছিল প্রায় 23,000-এর বেশি, 23,700 সামথিং। সেখানে এই সমস্ত চাকরি বাতিল হয়ে গেছে, অর্থাৎ টোটাল প্যানেল বাতিল করলেন কে? কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি। কোন বিচারপতি করেছেন? বিচারপতি জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, যেখানে বলা হয়েছে যে এই 23,000-এর থেকেও বেশি, 23,000-এর বেশি সকলের চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে। এখন কেন এই রায় দিল? এসএসসির টিচার আর এই শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এবং শাসক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছিল বিরোধীরা। তার সাথে যারা যোগ্য প্রার্থী তারা বঞ্চিত হয়েছে এই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে তারা ধর্ণা করছিল। এখনও তারা ধর্ণা চালিয়ে যাচ্ছে, এই গরমে শীতে কেঁপে এবং বর্ষায় ভিজে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল। আর সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে কেস হয়, সেখানে মাননীয় বিচারপতি অভিজিৎ ব্যানার্জির সিঙ্গেল বেঞ্চ এখানে কিন্তু এসএসসিকে এই তদন্তের নির্দেশ দেয় সিবিআইকে এবং টোটাল প্যানেল বাতিল করার তিনি নির্দেশ দেন। আর সেই রায়কে চ্যালেঞ্জ করে এই কেস যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টও কী করে? এই কেসকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেয়, বলে ডিভিশন বেঞ্চ যা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু শেষ রায়। আর সেখানেই ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ, সেখানে ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে আজকে, যেখানে প্রায় 281 পৃষ্ঠার যে পেজে আছে, যে রায়ের পেজ আছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে এই 23,000 ব্যক্তির কিন্তু চাকরি আর থাকছে না, টোটাল প্যানেল বাতিল। এখন এই যে নিয়োগে দুর্নীতি হয়েছিল আমরা দেখেছি পশ্চিমবঙ্গে 2011 সালে পর থেকে এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি, তার সাথে প্রাইমারি, ফুড এসআই একাধিক নিয়োগে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেই নিয়ে কিন্তু হাইকোর্টে, সুপ্রিম কোর্টে একাধিক জায়গায় কিন্তু এর কেস চলছে। সেখানেই এই কেসের নির্দেশে যে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল ইনভেস্টিগেশনকে, তারপরে ইডি ইনভেস্টিগেশন করে, সেখানে এসএসসির বিভিন্ন বোর্ড মেম্বার, এসপি, সিনা এরকম একাধিক ব্যক্তি কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়। তার সাথে বিভিন্ন শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে লিডার তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়, মিনিস্টারকে গ্রেপ্তার করা হয়। আমরা দেখেছি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার বান্ধবীর বাড়ি থেকে প্রায় 50 কোটির উপরে টাকা উদ্ধার হয়েছে এবং এখানে কিন্তু একাধিক ব্যক্তি যুক্ত। আর তারপরে কিন্তু এই মামলার একটা বড়সড় মোড় নেয়, যেখানে জাজমেন্ট এই যে জাজমেন্ট দেওয়া হয়েছে, এই জাজমেন্ট দেওয়া হয়েছে কিসের উপর ভিত্তি করে? বাগ কমিটি, জাস্টিস বাগ কমিটি এর উপরে যিনি রিপোর্ট দিয়েছিলেন যে বড়সড় দুর্নীতি হয়েছে, তার সাথে সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে তার উপরে মেনলি যে ওএমআর জালিয়াতি হয়েছে, সেই ওএমআরের যে বৈধতা গাজিয়াবাদ থেকে সেই রিপোর্ট আসার পরেই কিন্তু হাইকোর্ট এই নির্দিষ্ট রায় দিয়েছে বা ঐতিহাসিক রায় দিয়েছে, যেখানে হাইকোর্ট বলেছে যে এই যে টোটাল যে নিয়োগ, সেই নিয়োগে কিন্তু প্রায় 17 রকমের দুর্নীতি করা হয়েছে। কী ধরনের দুর্নীতি? যে মেনলি ওএমআর জালিয়াতি করা হয়েছে, তার সাথে র্যাঙ্ক জাম করা হয়েছে, যাদের পিছনে নাম ছিল তাদেরকে আগিয়ে এনে চাকরি দেওয়া হয়েছে দুর্নীতি করে, ঘুষ নিয়ে। তার সাথে মেয়াদ উত্তীর্ণ একটা প্যানেলের একটা নির্দিষ্ট সময় থাকে, মেয়াদ থাকে, সেই মেয়াদের পরেও কিন্তু একাধিক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও সুপার নিউমেরিক্যাল পোস্টে নিয়োগ করা হয়েছে বললাম। এমনকি অনেক ক্যান্ডিডেট আছে যারা চাকরির পরীক্ষাতেই বসেনি, তাদেরকেও এই চাকরির পরীক্ষা না দিয়েও হাতাহাতি সরাসরি নিয়োগপত্র দিয়েছে এই এসএসসির বোর্ডের মেম্বাররা দুর্নীতি করে। আর তার ফলে কিন্তু ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, যে
রায়ে কি বলা হয়েছে, যে ঐতিহাসিক যে জাজমেন্টটা কি, প্রথম সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ, এখানে বললাম যে 281 পৃষ্ঠা আছে, এখানে অনেক রায় দেওয়া হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ রায়গুলো আমি তুলে ধরছি। প্রধান যে রায় দেওয়া হয়েছে, যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে যে টিচার নিয়োগ করা হয়েছিল 2016 সালে নবম দশম শ্রেণী আর 11-12 জন্য, তার সাথে যে শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি, সেখানে টোটাল প্যানেলকে বাতিল করা হয়েছে। প্রায় 23,000-এর বেশি লোকের কিন্তু চাকরি গেল। শুধু তাই নয়, টোটাল যে প্যানেলটা, সে প্যানেলটাকে অবৈধ ঘোষণা করেছে মাননীয় বিচারপতি। আর কি রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও যাদেরকে চাকরি দেওয়া হয়েছে, তারা কিন্তু কোনোভাবেই চাকরি তাদের থাকলো না। শুধু তাই নয়, তাদেরকে 12% সুদ ধরে তারা যে স্যালারি পেয়েছে, সে স্যালারিকে কিন্তু আগামী 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। কার কাছে? ডিএম এর কাছে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আগামী 6 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে জানাবে যে আমরা টাকা ফেরত পেয়েছি। এখন এই তো এখন এই যে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে, যারা অযোগ্য তাদের চাকরি গেছে, ঠিক আছে, কিন্তু যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়েছে, ঠিকঠাক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের যে চাকরি চলে গেল, তারা কেন এই বঞ্চনার শিকার হবে, অর্থাৎ তাদের কেন চাকরি যাবে, এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। আর সেই নিয়েই কিন্তু হাইকোর্ট বলেছে যে কারা যোগ্য কারা অযোগ্য নির্দিষ্টভাবে কিন্তু কোনোভাবে সিলেকশন করা যাচ্ছে না বা বাছাই যাচ্ছে না। আর তার জন্য একটা নতুন পদ্ধতির কথা হাইকোর্ট বলে দিয়েছে। কি বলে দিয়েছে, যে নিউ রিক্রুটমেন্ট হবে। এই যে যোগ্য অযোগ্য আর যারা বঞ্চিত ধর্নায় বসে আছে, সকলের মধ্যে কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট করা হবে। কখন রিক্রুটমেন্ট করা হবে? যে জুন মাসের মধ্যে, অর্থাৎ লোকসভা ভোট সারা হলেই কিন্তু জুন মাসের মধ্যে এই রিক্রুটমেন্টটা প্রসিডিওরটাকে ছেড়ে ফেলতে হবে। কিন্তু এখানে দুধ কা দুধ পানি কা পানি কীভাবে হবে, কীভাবে যোগ্য আর অযোগ্যের মধ্যে বিচার করা হবে, সেই নিয়েও কিন্তু মেন যে নির্দেশ বলা হয়েছে, সেখানে বলেছে ওএমআর এভলিউশন করা হবে, যে নতুন করে মেরিট লিস্ট তৈরি করা হবে, যেখানে ওএমআর যে ওএমআর সিটে তারা পরীক্ষা দিয়েছিল, সেই ওএমআর সিট এখন সিবিআইয়ের কাছে আছে। সেই ওএমআর সিটে দেখাবে তারা সঠিক কত নাম্বার পেয়েছে, তার সাথে তাদের অ্যাকাডেমিক স্কোরকে যোগ করা হবে। অনেকে কিন্তু অ্যাকাডেমিক স্কোরেও কিন্তু জালিয়াতি করেছিল, যারা কম নাম্বার ছিল তাদের টাকা দিয়ে বেশি নাম্বার করে দেওয়া হয়েছিল। তার সাথে ইন্টারভিউর নাম্বার বা ভাইভার নাম্বার যোগ করা হবে। আর এই ওএমআর ইভ্যালুয়েশন করা, অ্যাকাডেমিক স্কোর আর ভাইভা, এই তিনটাকে যোগ করে নতুন করে মেরিট লিস্ট বের করা হবে, যেখানে যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু সহজে তাদের, যেহেতু ওএমআরে তাদের নাম্বার ভালো আছে, অ্যাকাডেমিক স্কোর ভালো আছে, ভাইভাতে তারা নাম্বার পেয়েছে, তাদের চাকরি কিন্তু থেকে যাবে, তাদের চাকরি যাবে না। কিন্তু যারা জল দিয়েছে, যারা মাটি দিয়েছে, যারা টাকা দিয়েছে, দিয়ে ওএমআর জালিয়াতি করেছে, অ্যাকাডেমিক স্কোর বাড়িয়ে দিয়েছে, তারা কিন্তু এখানে যে এভলিউশন করা হবে, সেখানে তারা যোগ্যতা প্রমাণ করতে পারবে না, অর্থাৎ তাদের চাকরি আগামী দিনে থাকবে না। এই নির্দিষ্ট নিয়ম কিন্তু বলে দিয়েছে কোর্ট। এই নিয়মে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হবে। যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি যাবে না, যাদের অযোগ্য প্রার্থী, যারা জল দিয়েছে, ঘুষ দিয়েছে, তাদের চাকরি কিন্তু আগামী দিনে থাকছে না। নেক্সট কি, অল সুপার নিউমেরিক পোস্ট বাতিল। সুপার নিউমেরিক পোস্ট বাতিল বলেই দিলাম একটু আগে। আর কি হয়েছে, যে শুধুমাত্র টোটাল প্যানেলের একজনের চাকরি থাকছে, যে হচ্ছে সোমা দাস, যাকে কলকাতা হাইকোর্ট আগে চাকরি দিয়েছিল। তিনি একজন ক্যান্সার পেশেন্ট, সেই জন্য তার চাকরি থাকছে। অন্যদিকে হাইকোর্ট আরও কি বলেছে, যে সিবিআই চাইলে যে কোনো ব্যক্তিকে এই তদন্ত নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে। সে হতে পারে কোনো ক্যান্ডিডেট যে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে, কিংবা কোনো নেতা বা কোনো মন্ত্রী, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে, দরকার পড়লে তাকে গ্রেপ্তারও করতে পারে। খুব গুরুত্বপূর্ণ রায়। এখানেই কিন্তু অনেক জায়গায় কিন্তু অভিযোগ তুলছে যে অভিষেক ব্যানার্জি এই দুর্নীতি নাকি যুক্ত, সেই জন্যই তাকে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই কিন্তু একটা সুযোগ কিন্তু থেকে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ রায় দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে কি, যে সমস্ত ব্যক্তিদের ওএমআর কিন্তু আপলোড করে দিতে হবে কমিশনের ওয়েবসাইটে। যারা চাকরি পেয়েছিল, যাদের চাকরি যাবে এবং যারা ধর্নায় বসে আছে, সকলের ওয়েবসাইট কিন্তু সবারই সামনে চলে আসবে। এমনকি অনামিকার প্রিয়াঙ্কা, আমরা জানি কিছুদিন আগে তাদের চাকরি একজন পেয়েছিল, সেই চাকরি আবার চলে গেল, আবার একজন পেল, তাদের চাকরিও কিন্তু বাতিল হয়ে গেল, তাদের চাকরিও কিন্তু থাকছে না। কিন্তু যেহেতু তাদের কোর্টের নির্দেশে চাকরি পেয়েছিল, তাই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তারা চাকরি পেলেও তাদের কিন্তু বেতন কিন্তু ফেরত দিতে হবে না, কারণ তারা কোর্টের নির্দেশে চাকরি পেয়েছিল, তাদের সাথে অলরেডি দুর্নীতি করা হয়েছিল, তাদেরকে বঞ্চনা করা হয়েছিল, তাই তাদেরকে কিন্তু স্যালারি ফেরত দিতে হবে না। এখন এই হলো 281 পাতার পেজের গুরুত্বপূর্ণ যে রায়গুলি আমাদের জানা দরকার, যে রায়গুলি নিয়ে কিন্তু গোটা বাংলা জুড়ে, দেশ জুড়ে এখন
জোর গুঞ্জন চলছে। এক শ্রেণীর লোক বলছে ভালো হয়েছে, যারা অযোগ্য প্রার্থী তারা এখানে আর ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে যাবে, ভালো হয়েছে। আবার যোগ্যরা বলছে হয়তো আমরা বঞ্চিত হয়ে গেলাম, আমরা তো যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছিলাম, তাদের জন্য কিন্তু সুযোগ থাকবে, তারাও কিন্তু তাদের যোগ্যতা দেখাতে পারবে নতুন করে যখন এই ইভলিউশন হবে। এখন এই যে ঐতিহাসিক রায় আগামী দিনে কি কি প্রভাব ফেলতে চলেছে, এফেক্ট কি হতে পারে? মেনলি এবিল ক্যান্ডিডেট রিটার্ন জব, করাপ্টেড ক্যান্ডিডেট ক্যান্সাল। বললাম নতুন করে যে ওএমআর রেভলিউশন করা হবে, নতুন করে যে একাডেমিক স্কোরকে যোগ্য করা হবে, ভাইবার নাম্বার যোগ্য করা হবে, জুন মাসের মধ্যে অতি তৎপর, শুধু নির্বাচনটা শেষ হওয়ার দেরি, তারপরে কিন্তু নতুন করে প্রসেস শুরু হবে। সেখানে যারা যোগ্য ব্যক্তি তাদের চাকরি কিন্তু থেকে যাবে, তাদের সে প্রমাণ আছে, তাদের ওএমআর এর নাম্বার আছে, একাডেমিক স্কোর আছে। আর অযোগ্য ব্যক্তিদের কিন্তু চাকরি চলে যাবে, চাকরি থাকবে না। এখন যোগ্য বঞ্চিত প্রার্থী যারা দীর্ঘদিন ধরে ধর্নায় চালাচ্ছে তারা কিন্তু সুযোগ পাচ্ছে, তারা চাকরি ফিরে পেতে পারে, তারা চাকরি ফিরে পেতে পারে। কারণ যে অযোগ্য ব্যক্তিদের চাকরি চলে যাবে সেই স্থানে এই ধর্নায় বসা বঞ্চিত যোগ্য প্রার্থীরা চাকরি পাবে, এরকম সুযোগ কিন্তু আসতে চলেছে তাদের জন্য। আর কি আচ্ছা, এই যে ডিভিশন বেঞ্চে এই রায় দিল, তাহলে কি এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া যাবে? এখন এই যে ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে, মনে রাখতে হবে এই কেস কিন্তু আগে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চে। তাই ডিভিশন বেঞ্চে যেতে পারে, রিভিউ পিটিশন দিতে পারে, কিন্তু খুব একটা পজিটিভ কিছু হবে বলে আমার মনে হয় না। কারণ অলরেডি সুপ্রিম কোর্ট এটাকে পাঠিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চে। হয়তো ডিলে হতে পারে আরও কিছুদিন, 2 মাস 3 মাস 4 মাস, কিন্তু এই রায় কিন্তু প্রায় একই থাকবে বলেই আমার মনে হয়। নেক্সট কি, করাপ্টেড ক্যান্ডিডেট আর লিডার অ্যারেস্ট। এই যে বলে দিয়েছে যে সিবিআই যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে, গ্রেপ্তার করতে পারে। হয়তো যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অনেকে এখানে গ্রেপ্তার হতে পারে, কিংবা যারা ঘুষ খেয়েছে লিডাররা বা মন্ত্রীরা তারা কিন্তু আবার নতুন করে জেলে যেতে পারে। অলরেডি পুরো শিক্ষা দপ্তর জেলে আছে, আবার হয়তো অনেকে জেলে যেতে পারে, এরকম সুযোগও কিন্তু দেখা দিচ্ছে। আর কি, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের তো জীবন সেটেল হয়ে গেছিলো, বাড়ি ঘর করে নিয়েছে, বিয়ে করে নিয়েছে এই চাকরি দেখিয়ে, তাদের টাকাও তো খরচা হয়ে গেছে, টাকা তাদের কাছে নেই, টাকাটা ফেরত দেওয়া তাদের জন্য খুব কঠিন। আর তাদের চাকরি যদি চলে যায় তারা কিন্তু পুরো অথই সাগরে পড়ে যাবে, তাদের কিন্তু চরম সিদ্ধান্তের দিকে তারা এগিয়ে যেতে পারে। কিন্তু কিছু করার নাই, তুমি পাপ করে চাকরি পেয়েছো, পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না, তোমায় কিন্তু মানতে হবে। সত্যের জয় চিরদিন আছেই, তোমার এটা হওয়ারই কথা ছিল। নেক্সট কি, বাতিল প্রার্থীরা ঘুষখোর ব্যক্তিদের বাড়ি কিন্তু ঘেরাও করতে পারে। যাদের চাকরি চলে গেল তারা তো কোনো না কোনো ব্যক্তিকে টাকা দিয়েছে, সে কোনো নেতা বা মন্ত্রী হতে পারে, এখন তাদের চাকরি চলে যাচ্ছে, এখন তারা কোনো মন্ত্রীর বাড়ি বা নেতার বাড়ি যেখানে তারা ঘুষ, যাকে তারা টাকা দিয়েছিল তাদের বাড়ি তারা ঘেরাও করতে পারে বা মারামারিও হতে পারে। আর কি, টিএমসি গভর্নমেন্ট প্রেসার বিফোর ভোট। লোকসভা ভোট অলরেডি শুরু হয়ে গেছে, বছর দুয়েকের মধ্যে আবার বিধানসভা ভোট। এই সময়ে এই রকম রায় কিন্তু শাসক দলের পক্ষে খুব ক্ষতিকর, এই সরকার পক্ষ কিন্তু ব্যাপক চাপে পড়ে গেল, হয়তো এর ফল হয়তো সরকার পক্ষকে ভুগতে হতে পারে। নেক্সট কি, এই নিউ নোটিফিকেশন ফর ফ্রেশার্স। এই যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখানে অনেকজনের চাকরি চলে যাবে, এই রায় কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর এই রায়ের সব থেকে গাড্ডায় পড়বে বা ড্যামেজে পড়বে হচ্ছে শাসক দল। তাই এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য শাসক দল হয়তো দেখা যাবে কিছুদিনের মধ্যেই নতুন নিয়োগের নোটিফিকেশান দিবে। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করে বা বিএড করে বসে আছে অথচ চাকরি নোটিফিকেশান বেরোচ্ছে না, তাদের জন্য হয়তো একটা আশার আলো দেখা যেতেও পারে। ড্যামেজ কন্ট্রোলের জন্য সরকার হয়তো নতুন করে পরীক্ষা নিয়োগ করতে পারে, যেখানে ফ্রেশ ক্যান্ডিডেটরা সুযোগ পেতে পারে, যদিও তাদের বয়স শেষ প্রান্তে তবু তারা একবার সুযোগ পেতে পারে। এটা কিন্তু ফ্রেশার্সদের জন্য একটা আশার আলো বলা যেতেই পারে। এখন প্রবলেম ফর দেম, তাদের জন্য সব থেকে এই রায় সমস্যা হয়ে গেল। কাদের জন্য? যারা অলরেডি অন্য জায়গায় চাকরি করতো, প্রাইমারিতে চাকরি করতো বা পিএসসিতে চাকরি করতো, সেই চাকরি ছেড়েই এসএসসিতে তারা যোগ দিয়েছে, তারা কিন্তু বিপদে পড়লো। এখন বিপদ হওয়ার কথা নয়, কারণ যা রায় দিয়ে আছে সেখানে বলা আছে যারা যোগ্য প্রার্থী তারা নতুন করে ইভলিউশনের সুযোগ পাবে, তাই তাদের চাকরি যাবে না। তো ভয় পাবেন না, আপনাদের চাকরি যাবে না। জানি এই মুহূর্তে আপনাদের একটু টেনশন হচ্ছে, তবু যোগ্য প্রার্থীদের চাকরি যায় না, সত্যের জয় সব সময় থাকবে। নেক্সট কি, এই যে রায়, একটা দৃষ্টান্তমূলক রায়, এই রায় হয়তো আগামী দিনে দেখা যাবে যে ঘুষ নেওয়া আর ঘুষ দেওয়া একটু কমাতে পারে। এখন আমি যখন চাকরি যদি কেউ পায়, যোগ্যতার সঙ্গে পায়, তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয় যে তুমি ক লাখ টাকা দিয়ে চাকরি পেলে, এটা হয়তো কমতে পারে।
কিন্তু সেই কমার কিন্তু চান্স খুব কম। এত যে দুর্নীতি নিয়ে সামনে এলো, গ্রেপ্তার হলো, টাকা উদ্ধার হলো, তারপরও আমরা দেখেছি যে পিএসসির ফুড এসআইয়ের পরীক্ষাতে কিংবা পুলিশের পরীক্ষাতে আবার নতুন করে দুর্নীতি হচ্ছে। অর্থাৎ দুর্নীতির পদ্ধতি পাল্টে গেছে। আগে কী হতো, যে টাকা দিয়ে চাকরি হতো, এখন ওটা হচ্ছে না, যে টাকা দিয়ে অ্যান্সার শিটকে দিয়ে দেওয়া হচ্ছে। পরীক্ষার ঠিক 1 ঘন্টা 2 ঘন্টা আগে ফোনের যে হোয়াটসঅ্যাপে অ্যান্সার শিটকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরকম দুর্নীতি শুরু হয়েছে। অর্থাৎ পদ্ধতি পাল্টাবে, হয়তো দুর্নীতি কিছুটা পরিমাণে কমতে হবে, হয়তো দুর্নীতি কিছুটা পরিমাণে কমবে, তবে নির্মূল কিন্তু হবে না। তবে এই রায়, এসএসসি রায় আরও একটা বিপদ দেখা দিল। কাদের জন্য? প্রাইমারির জন্য। আমরা জানি এসএসসির যেমন রায় চলছে হাইকোর্টে, সেরকম প্রাইমারিরও কিন্তু কেস চলছে। আর আগামী দিনে কিন্তু প্রাইমারির রায় বেরোতে চলেছে। প্রাইমারি রায়তেও যদি এরকম একটি ঐতিহাসিক রায় দেওয়া হয়, তাহলে কিন্তু হাজার হাজার প্রাইমারি চাকরি প্রার্থীদের কপালে চরম বিপদ আছে। কারণ আমরা জানি প্রাইমারিতে যে নিয়োগ হয়েছে, অনেক যোগ্য প্রার্থীদের কম নিয়োগ হয়েছে, বেশিরভাগটাই জল দিয়ে নিয়োগ হয়েছে, মাটি দিয়ে নিয়োগ হয়েছে, টাকা দিয়ে নিয়োগ হয়েছে। তাদের জন্য কিন্তু বিপদ ঘনিয়ে আসছে। এখন এই রায়ের সবথেকে পজিটিভ দিক কী, যে আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধুঁকতে শুরু করেছে। গ্রামের দিকে শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের পথে। কারণ নিয়োগ নেই, যারা শিক্ষিত বেকার, তারা চাকরি পাচ্ছে না, বসে আছে, অসহায় হয়ে আছে। তাদেরকে দেখে পরবর্তী প্রজন্ম কিন্তু কোনো উৎসাহ পাচ্ছে না। শুধু তাই নয়, যে কটা চাকরি হয়েছে ঘুষ দিয়ে চাকরি হয়েছে। আর এই ঘুষ দিয়ে চাকরি হওয়ার ফলে কিন্তু আমাদের যে ছেলেপুলেরা স্কুলে পড়ছে, তারা অযোগ্য শিক্ষকের কাছে পড়ছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে এই একাধিক কারণে। এরকম রায়ের ফলে যদি অযোগ্য প্রার্থীদের চাকরি যদি বাতিল হয়, তাহলে আমার শিক্ষা ব্যবস্থা আবার একটু রেস্টোর করতে পারে, আবার ভালোর দিকে ফিরে আসতে পারে। এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।